আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে রান্না করেছি হচ্ছে ঢ্যাঁড়সের ঝোল। আর এটা হচ্ছে চাপা শুটকি দিয়ে রান্না করেছি। চাপা শুটকি দিয়ে এইভাবে ঢ্যাঁড়সের ঝোল করে খেলে না অনেক বেশি ভালো লাগে। একদম স্যুপের মতো লাগে। আর ঢ্যাঁড়স তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তো চলেন দেখে আসি আমি এই ঢ্যাঁড়সের ঝোলটা কীভাবে রান্না করেছি চাপা শুটকি দিয়ে। তো প্রথমে তো একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, এবং এটাকে একটু ভালোভাবে আমি ব্রাউন করে ভেজে নিব, দেখতেই পাচ্ছেন। আর এই ঢ্যাঁড়সের ঝোলটা না আমার খালি খেতে অনেক বেশি ভালো লাগে, একদম স্যুপের মতো খাই। আমার তো অনেক বেশি পছন্দ, আমার এবং ছোটো বোনেরও অনেক বেশি পছন্দ। যাই হোক, দেখেন এখন আমরা হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব, আর এটা কিন্তু দিতেই হবে। তারপর হচ্ছে একটু ভালো মতো ভেজে নিব। এখন হচ্ছে আমরা চাপা শুটকিগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি চারটা চাপা শুটকি নিয়েছি। এখন চাপা শুটকিগুলোকে ভালো মতো ম্যাশ করতে হবে। আম্মু বারবার বলছিল যে এমনিতেই এগুলো গলে যাবে, কিন্তু আমি তো আম্মুর কথা শুনছি না। আমি তো ভালোভাবে এগুলোকে ম্যাশ করার ট্রাই করছিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে ভালোভাবে ম্যাশ করার পর তারপর আমি এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণের পানি, না হয় হচ্ছে এগুলো পুড়ে যাচ্ছিল। তো পানিটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকমভাবে এখন দিয়ে নিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে ভালো মতো একটু কষিয়ে নিব। আর সামান্য একটু পানি আরেকবার দিয়ে নিব। যাই হোক, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমাদের কেটে এবং ধুয়ে রাখা ঢ্যাঁড়স। আর এই ঢ্যাঁড়সগুলো না একদম ভাজির মতো করে কাটলে হবে না, একটু বাঁকা বাঁকা করে এগুলো কেটে নিতে হবে, আর বড় বড় করে কাটতে হবে, দেখতেই পাচ্ছেন। কারণ এগুলো ভাজি না, এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝোল হবে। আর এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। আর এই চাপা শুটকিটা দেওয়ার কারণে না এই ঢ্যাঁড়সের ঝোলটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা চাইলে চাপা শুটকি ইউজ নাও করতে পারেন, বা দিলে না অন্যরকম একটা ঘ্রাণ আসে, তো অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এটার মধ্যে ফাইনাল পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটার মধ্যে হচ্ছে আর পরে কোনো পানি দিব না। আর পানিটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা ঝোল হবে তাই। তো আমরা পরিমাণ মতো পানি দিয়েছি। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। আর মাঝে হচ্ছে আমি অনেকবার এসেছিলাম, এসে নাড়াচাড়া করে দেখেছিলাম। আর এখন হচ্ছে ফাইনাল আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে ঢ্যাঁড়সের ঝোলটা এরকম হবে আর কালারটা এরকম আসবে। তো এখন আমাদের ঢ্যাঁড়সের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। এটা না আমি স্যুপের মতো খাই, সত্যি একদম আমার কাছে না স্যুপের মতো অনেক বেশি ভালো লাগে। আর আমি ঝোলটা বেশি রেখেছি, কারণ আমি স্যুপের মতো খাই তাই। এখন হচ্ছে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা না কি বলবো, খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না অনেকে ঢ্যাঁড়স পছন্দ করে না, শুধু ভাজি পছন্দ করে, বাট আমি বলবো একবার এরকম ঢ্যাঁড়সের ঝোল খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। আর এখন ফাইনাল লুকটা অনেক বেশি মজা হয়েছিল চাপা শুটকি দেওয়ার কারণে। তো এইভাবে কে কে ঢ্যাঁড়সের ঝোল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, না খেলে অবশ্যই খাবেন এবং কেমন লেগেছে সেটাও জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।